পারে না। ও নবী গো, একবার আমার আল্লাহর কাছে কবুল করেন না, তারা যেন মরণের আগে একবার মক্কা মদিনা আসতে পারে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার মধ্যে দূরে দূরে করছি। আমি কইছি, আল্লাহ, বাংলাদেশের একটা মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তোমার নবীর মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জানি না জীবনে কোন দিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বো, জীবনে কোন দিন 50,000 রাকাত নামাজ পড়বো। আল্লাহ, আপনার কাবা ঘরের সামনে সবাই একবার আসার তৌফিক দান করেন। আপনার কাছে 2-3 লাখ টাকা একলগে হইলে আপনি খেত মাত্র দিয়ে একটু জায়গা কিনা পালায়া রাখেন, কিন্তু না রে মুসলমান, বড় আবেগের জায়গা, বড় মজার জায়গা, ইবাদতের জায়গা, ইমানদারের ঠিকানা জায়গা মক্কা মদিনা। যদি টাকা পয়সা একসাথে হয়, মক্কা মদিনা যাওয়ার নিয়তটা মনে মনে করো। এ পট্টার অন্তরালের মা, মা গো, 1-2 ভরির বেশি স্বর্ণ যদি তোমার কাছে থাকে মা, তোমার মরণের পরে তোমার সন্তান সন্ততি স্বর্ণ গয়নাগুলা ভাগ করে নিয়ে যাইব, কবরে দিয়ে দিব। কাফনের কাপড়টা স্বর্ণ দিয়ে সিলাই দিব না? ওইটাও দিত না। স্বর্ণগুলা কানে দুল দিয়ে গলায় সেন্টা ভরাই দিত না? আমি বলবো গো মা, স্বর্ণ গয়না যদি বেশি থাকে, স্বামীর কাছ থেকে কম আদায় করো না, একটু বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবা, আমি আপনার কাছে মরণের আগে আর কোনো কিছু চাই না, আপনি আমার এই টাকাটা দিয়ে একটাবার মক্কা মদিনা পাঠান। ও বাবা, এত শান্তি পাইবা, এত মজা পাইবা, এত আরাম পাইবা, মক্কা মদিনা গেলে তুমি তোমার চোখের পানি ধুইয়া রাখতে পারবা না। আমি অনেক বুড়া বুড়া বেটারা দেখছি লাডি বট দিয়া দিয়ে মক্কা শরীফে ঢুকে, কিন্তু মক্কাটার সামনে যখন যায়, রজম যখন করা লাগে, প্রথম 3 তাওয়াফের সময় জোরে জোরে একবারে বুক ফুলে ফুলে হাঁটা লাগে। আমি দেখছি বেড়ারাতে আর লাডি নাই, ওমা লাডি না ছিল, এই বেড়া দিয়ে একবারে কিভাবে বাদশার মতো হাঁটতাছে। তার মানে বোঝা যায় মক্কার সামনে গেলে শরীরের শক্তি অটোমেটিক পাইয়া যায়। অনেকে চিন্তা করে বয়স তো এখনো হয় নাই, বয়সটা আর একটু বাড়ো, তারপরে মক্কায় যাবো। না রে বাবা, শরীরের শক্তি থাকতে মক্কায় যাইবা, গেলে জাবালে সুর পাহাড়ে উঠতে পারবা, জাবালে নূরে উঠতে পারবা, যে জায়গায় আমার নবীজি চিল্লা দিছে, যে জায়গায় কোরআন নাযিল হইছে, পাহাড়ে উঠতে পারবা। শুধু তাই নয়, তাই নয় রে, তাই নয়, আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা সকালে একবার বিকালে একবার যে জায়গায় খানা নিয়ে উঠতো, ওই জায়গার মধ্যে তুমি শক্তি থাকতে উঠতে পারবা। কিন্তু বাঙালি অনেক জোয়ান জোয়ান বেড়ায় দেখি সাহস করে উঠতে যায় না। পাকিস্তানি বুড়া বুড়া বেড়ারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া একবারে হজম করতে করতে উঠা যায়। আমি বুঝতে পারছি এটা তার শরীরের শক্তি না, এটা তার ঈমানের শক্তি। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 2-3 বাজেট করে না, 10-15 হাজার টাকা কথা তো কয়না দিয়ে দিই। তাই তবর কাছে নাই গিয়া গরম খিচুড়ি। আমি আপনারা এই তোরা স্পিকারটার সামনে দাঁড়াইছো যে বাবা, স্পিকারটা সাউন্ড আমার কানে গেল, যাও ভাষণে যাও, খারিয়া থাক কোনো খারিয়ে খারিয়ে। আমার মা বিল আমি কেউ বইতেও কই না, খারিতেও করি, যেমনি ইচ্ছা নেও ভাষণ স্পিকারের সামনে খারি হলো। আরে পরে কোন বদনামি শিকার হয়ে যাবে দরকার আছে সাতপুরাইয়া। আমি প্রথম মনে করছি ওই শেষরার লোকে সাতপুরা বাঙ্গুরার লোকে দিচ্ছি, ইটা সাতপুরের মানুষ বেলা শেষরা একবার মা ফিরে গেছি। আমি পরে কইছিলাম দাওয়াত দিচ্ছে তো নামও বুঝলে গেছে বেটা। আর মঞ্জু ভাই পরে আমি মেয়েরা কালকে গেলাম ভাই এটা কোন সাতপুরা, কৌজুর বাখরাবাদের লগে আল্লাহ বাঁচাইছে, নাহলে কইলাম কালকে কইলাম ভাই সকালে টিয়াটা ভাড়াই দিয়ে, কারণ আগে না একবার শুন খেয়ে মুখে রাখছি দুই দেখলো ওটার লাগে না আপনি বুঝছেন না, লেগে কই রেছেন টিয়ার পাগল দেখা যায়। আমি কইছি আগে ভাই গেছি, আর এক কে ছিলাম সাতপুরার লগে শেষরা, হ্যাঁ আমার লোক কাম করে লেছিল,
কামলাড়ি। আর আমার টিয়ে দিলাম না, লস হইতো না। আমার 6টা মাদ্রাসা। কয়টা? হ্যাঁ, চিন্তা করতেছে হোলা দিয়ে দিলে সুটকে 6টা ওই থেকে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার 6 মাদ্রাসা মিলিয়া গত বছর ছাত্র ছিল 817 জন, এবছর 1100 ক্লাস। মার হবা কয় না দিবেটা উদাউদি আমার কোনো কথা কয়ে ফেটে ফেটে করেন না। আমি বক্তা, আমার বয়স কম, ওয়াজ করি 8 বছর দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে। কিন্তু ওয়াজ যে করি মোটামুটি প্রত্যেক দিন মাহফিল করি। ওই বেটা এটা আমার লগে বইয়া ছিল, এবারটা দেখছে, এবারে আমার লগে 1 ঘন্টা বইয়া ছিল। একটার পরে শুধু কলাই ডেট খালি না দিব কর্তিকে ওই এন থেকে তারা আইছে কিতা না আরে তারা ডিসেম্বর মাসের 20 তারিখ করতে দিব। আর কোনো ডেট আছে বুঝা হুবে, আমি হুবের বক্তা না, হুদা উল্লে মাথাটা তা গরম। যদ্দূর কই মোটামুটি হুইনা আমার 10টা কথা কমু, 8টা হইব ভুল, 2টা হইব বালা। এই ভুল ডিজাইনে মাটি দিয়ে দেখবেন যে 2টা বালা কম, এই 2টারে লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ। এই 2টার উপর আমল করলে ইমান আকীদা যথেষ্ট। কথা কন না কা জোরে কোন ঠিক কি না? নাতিটার একটু বাইর দিয়ে তার ওয়াজ মনে বসে দিয়ে দিয়ে না শিক্ষালে তো আমার ওয়াজ হইতো না। তো যাও হবো দিয়ে আল্লাহ কবুল করুক, আমিন করব। এ আমার যুবক বারা 10-15 হাজার টাকা বাজেট করে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য দেরে যুবক, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। তবুও নিয়ত করবি এখন থেকে যে টাকাগুলো আলাদা করবা, এখান থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবা, ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইবা নিয়ত করবা। হুজুর কেন? কেন বাবা জানো? আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করবা মক্কা মদিনা যাইতে। যদি তুমি টাকা নাও জমাইতে পারো, মক্কা মদিনা না যাওয়ার আগে মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাইব। ও বাবা, মদিনা শরীফের ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা। মানে আপনার মসজিদটা যে নাম এই নামে না। ওই কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। জোরে কি মারহাবা কইতেন না? আমি ওই কোবা মসজিদের ভিতরে যাইয়া 2 কইরা 4 রাকাত 3 4 12 রাকাত মারহাবাদি কয় না, তাহলে প্রতি 2 একটা করে উমরা। আমি 12 রাকাত কইরা লাইছি। আমার লগে আমার লন্ডনে একটা বাবা ছিল, বড় আমার জিগায় কয় রাকাত, আমি কই 12। কই তুমি তো তাইলে 6 হজের সওয়াব মক্কায় যাওয়ার আগে এনে ভায়া লাইছো। আমি কই হুজুর ও আব্বা দোয়া কইরে আমি এই মক্কায় যাই, আমি প্রত্যেকদিন একটা উমরা হজ করতে চাই। ও বাবা, আল্লাহ তাআলা আমারে অল্প বয়সে শক্তি দা দিছে, ওই শক্তিটা দিয়া প্রত্যেকদিন সকালবেলা ঘুমাইয়া, সকালবেলার পরবর্তী সময় জোহরে খানা খাইয়া, জোহরের থেকে আসর পর্যন্ত সময় জায়গায় কম, আসরের পরে সময় বেশি, 1 ঘন্টার মতো রেস্ট নিয়া বাইরে হইয়া যাইতাম মক্কার উদ্দেশ্যে। আর আমি বাইরনের কাম নাই, আমার যে ফাটি লইয়া গেছিল, আমি তো উমরাত গেছি, আমার মা লন্ডনের মঞ্চেস্টার থাকে মনোয়ারা খাতুন আর ওনার হাজবেন্ড, তারা নিয়ে আমার রাখছে যে গড়িওয়ালা একটা টাওয়ার আছে না, মানে এর থেকে নামলেই মক্কা, এটার নামাজ চলে, মক্কার নামাজ চলে সমান সমান। মারহাবা কয় না? তো নামলো এলাকার লেট নেই, নাইমা মক্কা শরীফের ভিতরে 2 মাগরিবের নামাজটা শেষ কইরা তাড়াতাড়ি ইব্রাহিম খলিল রোড থেকে গাড়ি নিয়ে চলে যাইতাম আয়েশা মসজিদ। এশারের নামাজের আগে উমরার কাপড় বাইন্দা 2 রাকাত নামাজ পড়ে আবার এশারের লগ মক্কা আই আবার মাশাআল্লাহ সুন্দর করে এশারের নামাজ যদি জামাত পাইতাম তাহলে নিজে নিজে পইরা সুন্দর কইরা হজ শুরু করে দিতাম। রাত 11টা 12টার মধ্যে শেষ হয়। 10 দিন আছিলাম, 10 দিনে 10 উমরা। আমার লগের কয়েকটা জিগা এত উমরা করে কিটা করবি, এতলা করে করবি কি? আমি কইলাম আমার শরীরে অন শক্তি আছে, অন করতাম পারি। আমার লগে ঘুরেছে সামদিনের বাড়ি, আমি কি কয়টা হইছে? একটাই তো শেষ, আর হয় না, একটাই জান শেষ। আমি কইছি আমার দোয়া করেন। আর মজার খবর কি, এই 10 দিনে 10 বার হাজরা আসর 70টা এই উমরা হজ করছেন, কেটে কেটে প্রার্থনা হচ্ছে ওই জি তারা কতলা দি মাশাআল্লাহ। আচ্ছা হাজরা আসর 70টা চুমা দিতে কি কষ্টটা করা লাগে? 10 দিনে 10 বার উমরা, 10 বার চুমা। শক্তিটা কি কথা কয় না? যেদিন বিদায় তাওয়াফ করি, এদিনও বিদায় তাওয়াফ করে আইতে একটা চুমা দিয়েছি, এদিন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি চিন্তা করছি না 10 বার এই যে চুমা দিছি এটা বেইনসাফ হয়ে যেতেছে রে, কারণ একবার চুমা দিলে তো সব গুনাহ শেষ। কারণ আমি যদি চুমা দিতে যাই আরেকজনের চুমা দিতে কষ্ট হয়ে যাবে, মানে আবার মনটা চায় না,
মনটা চায় আরেকবার সুমা দিই হইলাই, কারণ এটা কি মজার একটা জায়গা। বাংলাদেশের কথা মনে হইতে পারে না আপনি কথা কয় না দিই। এই সৌদি আরব যারা কাজকর্ম করে এরা একদিন সুযোগ পাইলে এই যে অবসর ভাল লাগতেছে না, যাই এর বাপের লেগে কোমরা করে না, মার লেগে কোমরা করে না, দাদার লেগে কে করে, দাদির লেগে কে করে, বোর লেগে কে করে, পুতের লেগে কে করে। আপনারা সৌদি আরব যে কামাই যদিও কম হয় তাহলে মোটামুটি হজটি করার কারণে এর লাভটা কি কম না বেশি? এতরে কম কম না বেশি? তাহলে বাবারা বন্ধুরা আমার, এবার আপনারা বলেন এ যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যাইলে লাভ আছে না নাই? জোরে কয় না লাভ আছে না নাই? এই জন্য যারা যারা মক্কা মদিনা যাইতে চান আমার লোকে একটু মহাব্বতে কইবেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এখানে যারা আপনারা বসছেন আপনাদের সবার চাইতে আমি স্বামীর দাদার জীবনে গুনাহ বেশি, আমার গুনাহ আর কোনো অভাব নাই। আমার গুনাহ যদি আপনারা সাতপুরার মানুষ দেখতেন আমার আপনারা এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো গোপন করে রাখছে। মনিব মাওলা মুখতার আমার গুনাহগুলো আপনি দেখেন, আমার গুনাহগুলোর কারণে আপনি তো আমার খাবার বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন না। আল্লাহ আপনি আমার এই গুনার কারণে দুনিয়া জমিনে চলাফেরা বন্ধ করেন না। আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জীবনে গুনাহ কত করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। দাড়ি পাকা মুরব্বী বাবারা আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। এ পর্দার অন্তরালের মা আপনার গুনার খবর আপনার স্বামী জানে না, জানলে আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ গো তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলো গোপন করে রাখছো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার গুনাহগুলো গোপন করে রাখছে। আসেন বাবারা এই জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মহান মনি আল্লাহ তাআলার ইস্তেজাতুর জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, আদবের সাথে খেয়াল করে চোখটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইস্তেজাতুর জিকির করেন। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান ধর রাসূল দয়াল চান, পাইবা তুমি দুনিয়া আখিরাত সবই মারহাবা আল্লাহ আল্লাহ। না বাসিলে ভালো তাকে হারাইবা কুল দুনিয়াতে, হারাইবা আখিরাতের সবই মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা
দরজা খুইলা আল্লাহ আল্লাহকে শোন নাই আমার প্রাণের রাসূল আপনাকে বাসিয়া জগৎ হইয়াছি যে নির্ভুল 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 মারহাবা ও গো আমার প্রাণের রাসূল আপনাই পাইলে পাইব দুই কুল আপনার ভালো বাসা যে নির্ভুল দেখতে চাইলে আল্লাহ পাককে দেখতে হবে নবীজিকে সেই নবীজি ইমানদারের মূল মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মনি মারহাবা রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আমার দয়াল নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাসনুরেতে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাসনুরেতে গো মারহাবা হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে ও নবী হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে ও আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা জগৎ মাঝে বানাইলেন গো আল্লাহ আল্লাহ মানলে আপনাই হয় ইমানদার না মানলে বেঈমান আমল আখলাক নামাজ রোজা সরবে আপনার নাম নবী নামাজ রোজা আমল আখলাক সরবে আপনার নাম আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ইমানদারের দল ও সাতপুরা পশ্চিম পাড়ার বাবারা আমি আর ডাইনে বামে যাচ্ছি না সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে দুইটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি একটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহ ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আমার আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা সফল কাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো নাই আল্লাহু আকবার যে একটা কিফটামি করেন আপনারা আল্লাহু আকবার সুবহানাল্লাহটা কইতে আল্লাহর নবী বলেন কোন জায়গায় আমি নবীর নাম মুবারক উচ্চারণ করে হইল আর কেউ যদি তার জবানকে বোবার মতো কইরা রাখে তার মতো বখিল মানে কিপটা দুনিয়ার জমিনে আর কি না দেখতে আমি বাত ইয়া রাসূলুল্লাহ নবীকে কইয়া ডাক দিলে আল্লাহু আকবার আওয়াজটা কি তো সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী তো আল্লাহর কোরআন থেকে বলে দিলেন যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম নয় যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার আপনারা বলেন সাতপুরার বাবারা আমরা কি জান্নাতীদের কাতারে থাহাম না জাহান্নামীরার না
এ কোনাটা দিয়ে তারা মনে হয় একবার দেয় না আইসে নতুন দুলাড়াই আসছে। এই আমার ওয়াজ শুনতে হইলে মোটামুটি একটু টাইল মাইল করে লইয়া উত্তর দিতে হবে, এটা একটা ক্লাসের মতো। আমি যা বলবো যদি মনটা চায় একটু জোরে জোরে আওয়াজ দিয়ে, এনে কিন্তু ওয়াজ করি না সোনাকান্দা আলেম মোটামুটি মাজার চালা কিন্তু হুজুর আর আসেনি কদ্দুর কদ্দুর যা যাই না একবার। আমি যে একবার পুরাটা জানি, আমি কি এত বড় মৌলী সাহেব? আমি কুদ্দুর ওই 2 ফাতারে মানে মানুষ এটা ওই যে সোশ্যাল মিডিয়ার পরিচিতির কারণে দাওয়াত দেয় আর কি প্রত্যেকদিন, ঠিক না? যা বলবো যতক্ষণ বলবো আমি আগে কয়ে দিচ্ছি 8টা ভুল সঠিক কয়টা? কয়টা সঠিক মানবেন কি? ভুল 8টা না সঠিক 2টা? সঠিক 2টাই তাকে লয়ে যাইতে হবে, তবে শর্তই লই একটু কথা টথা কই না মানলাম ভালো লাগবে, ঠিক না? আপনার কি কষ্ট হইব কোনো? আসেন তো ইনশাল্লাহ। তাহলে আবার আমরা কি জান্নাতীর কাতারে থাম না জাহান্নামীরা? জান্নাতীর কাতারে কারা কারা থাকবেন? ডাইনাটা সোজা করে ফেলেন। নারে রিসালাত কোন? নারে রিসালাত জোরে কোন মারহাবা। এবার আপনারা বলেন বাবারাম, জান্নাতি দলের কাতার কোনটা? আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না, তাহলে জান্নাতীদের কাতার কোনটা? এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা সবাই লেগে আল্লাহ আকবার না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, নিশ্চয়ই যাহারা ঈমানদার এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ কই ভালো মানুষের জায়গা কোথায়? কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম। এই ভালো মানুষরে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী? আমার নবী কই, নহরটা দুনিয়ার কোনো নহরের মতো না। ওই নহরটার নাম, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা। ওই নহরটার নাম হলো রজব নদী। ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না, রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে। নবী গো কোন 4 প্রকার পানি থাকবে? শুনবেন 4 প্রকারের পানির কথা। এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাঁট ফরবে, এই 4 প্রকার পানির নাম করবে বাবা। এই 4 প্রকার পানির নাম করলে যদি কেউ গাঁট পড়ে, এটা কোরআন সুন্নাহর কথা, কালকে আমরা বকবেন আপনারা। আল্লাহর কসম, আল হাক্কু উচিত কথা তিটা। যদি আপনার এটা গায়ে পড়ে, আপনি যদি এই দোষের দোষী হয়ে থান, তাহলে এটা আমার দোষ না, আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন। কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি, কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এবার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। এক প্রকারের পানি হইল ইন্না আ'তাইনা কাল কাউসার। এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। 2 নম্বর পানি হইল শারাবান তাহুরা। ওই পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নম্বর একটা পানি থাকবো, ওই পানিটার নাম হলো জান্নাতুল লাবান, মানে দুধ। 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু। সাহাবায়ে কেরাম কই, নবী গো ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমার নবী কই, 1 নাম্বার ওই জান্নাতের শারাব, জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসে, এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে, তারাই জান্নাতের ওই শারাব, জান্নাতের শরাব মানে জান্নাতের যেই কাউসারের পানি, ওই কাউসারের পানি পান করবে। নবী গো ওই জান্নাতের শারাব তাহুরা তারা পান করবে? আমার নবী কয় 2 নাম্বার শারাব তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশা করে নাই? বাবা বলে খারাপ জন, এটা প্রথম বাড়িছে, জন এটা প্রথম বাড়িছে খানা তামডা এলাকা পুলিশ একটা ধরে নিছে।
আমি কইলাম কি তো তুই তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ, তো তার ধরে নিছে কা আমার বাপে উত্তর দেখ কোথায় বলে কি বাবা খা, এমন তো গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না, বাবা বলে খা। আমি কইছে বুঝছি আপা এটা বাবা এটার নাম ইয়াবা, এটা এটা কথা কয় না আছে না নাই? তাহলে শুধু বাবা না তো মদ ফেন্সিডি গাঙ্গা এগুলা যারা খায় এগুলা যারা খাওয়াইনারা কোনোদিন সারা বান তাহুরা পান করতে পারবে না বুড়া বাবা। কথা কয় না? ও ইয়া ও একটাতে টানে বিড়ি সিগারেট খাইনি, আহা 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট। করতাম নি এবার আমারে দামাত দিছে, এবার আমার ঘরের ভিতরে হুজুর সুদের ওয়াজ করলাম আমরা এলাকার 2-4 টাকা, আমি কইছি অনকালে সুদের ওয়াজ করুন আপনার এলাকাতে আমার লেগে ওয়াজিব। এই কথা যদি আমারে কয় আমার গলাটা ছিটিয়ে ধরলো না। এরে কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদি, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। এবার আপনারা কন এমন হারাম মদ গাজাইয়া আবার সাথে আবার সুদ খাওয়েন না বালা মানুষ পুরা সাতপুরা এলাকায় একটাও নাই। আবার আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা এলাকায় বলছে এটিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিকে ধরে এলাকা সত্তর মাতব করে দায়িত্ব দেয়। যদি জিগায় এরা সর্দার বানাই সৎকা, এরা মসজিদের কমিটি বানাই সৎকা, মসজিদের সার্কেলে সব বিরোধ দিছে। এই কথা না আছে না কা আসেনি, আমি এ ওয়াজ করি দেখে আমার বড়ুর এক মাহফিলে দামাত দিছে না, বলাইনে হুজুর আমার লোকের কথাটা সব ফাইনাল না। আমি কইলাম হ হুজুর আমরা মুরব্বীরা এতটা আলাদা বইয়া ঘুরে এলেছে তো বক্তা। আমি বললাম কি রে, আমরা সভাপতি ভাবে আপনি জানতেন সুৎকুর হ হুজুর এবারটা করছে যে এবারে সারা সব বক্তা দাবাত দে। আমি বললাম তোই তোরা কি টাকা বাদ দে দাবাত দিয়ে এলাকায় বসর কি করবি হুজুর না আমরা বাইরে এসে লেছি না সবার থেকে তো তোরা হুজুর আমরা তারা যেদিন মাহফিল দিছে এদিন আপনারা দাওয়াত দেন হুজুর আপনারা দাওয়াত দিয়া তারা হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনারা যদি আমরা সুদের ওয়াজ করব। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না, তারা যেদিন করাই ওই দিন করাইস না, হয় আগের দিন করা না পরের দিন করা। আমি বললাম কি লেগে আমার ফোন হুজুর কি রে, আমি তারা যেদিন করাবে ওই দিন যদি করাস পরে দেখবি তারাও তোর একটা শুনে না তোরও তার একটা শুনস না, আমার একটু সুযোগ দে পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিক সে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়ে দেব। কত ঠিক আছে আপনার কি কষ্ট হইতেছে? এই এটি আছে না নাই সমাজে সাঁতোয়ানে দেখবেন বই বই লম্বা লম্বা কত সুস্কুটি কথা দি কয় না এগুলো। এমন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে কিটা এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রেখে দেয়, দেখবেন এলাকা আজরে আজরে বই আছে। এরা যদি কথা চলেন কেমনে কই কোন রকম চলি আর কি, কিন্তু এই ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে ঘরে তুললে খা কথা কয় না আসেনি। আবার এই সুদের ব্যবসা গেল দোয়ান ঘাটের থেকে বাজ্যে গেছে তো ওনার কাকা করে না চাষি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে ও কিস্তি কথা কয় না তো মুনি দিয়া ভাত খাইবা রিস্কা চালাইবা অসুবিধা আছে, এটা কি চুরি করো মাটি কাটবা, তবু সুদের হারামের একটা সুতা রক্তজন শরীরের রক্তের সাথে না মিশে। কেন? কারণ একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের পুরোটা শরীর কি ভাগ না ভাগ নামাজ পড়লে কবুল হইব কবুল হইব 1 লাখে বলে বছরে 30,000 অনাবার সুদের ডিজিটাল আরেকটা সিস্টেম কিটারো বক্তা চিনছস না, আমি এলাকাতে ইন্ডিয়া আইছি নতুন কথাটি কইতাম দাও শোনেন। এখন বউ একটা ফার্ম দেয়,
তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না, তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিভিএস করা করাইনিও জানা বিয়ে করছো না মনে হয় ডিভিএস করাইনি কিটা আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ, এটা 5 বছর জমা থাকবো, এটা আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানিয়ে দেব আছে এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ করা এই ফুয়াই বড় হই আর মা বাপের আর বাদ দেন আমি দিয়া, কারণ তার ভবিষ্যৎ করে দিছ সুদের টিয়া দিয়া, ডিভিএস এর টিয়া দিয়া, এফডিআর এর টিয়া দিয়া, শেষ দাও এটা কি আছে না গেছে? তো তুমি কেমনে এই ফুটের থেকে আবার ভবিষ্যতে ভালো কিছু আশা করো? ফান বেচবা, ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা, রিস্কা চাক্কা খাওয়া দিবা, এই টিয়া দিয়ে ভাত খাইবা, কথা কয় না কা? আমার বাপের একটা সব, আমার বাপ কষাই, কিটা অন করে না, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ চালাইছি, কষাইগিরি করে আমরা মানুষ করছি। আমার বাপের একটা স্বভাব দেখছি আমি, আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের যা দেখতাম কম বেশ নেশাই করছে, তো এটি ওজনে কম দিত, ওজনে তখন আমার আব্বা দাঁত গিরগিরে গিরগিরিয়ে দিত, এই প্রয়োজনে সমান সমান দিত, কম দিয়া পরে একটুটা বেশি দিবি, এটা করিস না, দিয়া সমান রাখবি, কারণ আমি কোন হারাম শুয়োর আমার জিভুতেরে খাওয়াইতাম না, মার হাবা কয় না দাও, আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি ভূতেরে খাওয়াইবেন, ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত পাইলে ফাঁস 33 কয়েকশো, এটা ভরালে করছে পরীক্ষা কত হইলে ফাঁস 33 না ফাইলে হাসরের ময়দানের খেলাটা হইব 50-50, হাসরের ময়দানের খেলাটা 50-50, আমল যদি 51% হয়, বদ আমল যদি 49% হয়, পাস। এ একটা আমল কম, একটা বেটা যাইব নিজের ফুতের কাছে, ফুতরে আমার 50% গুণা তুই ফুতের লেগে গেছিস, আব্বা কেমনেও আরে ব্যবসা করতে যায় যে ওজনে কম দিছি না, তবু একটু কম দিয়ে ভুলে দেয় গেছে, এখন এটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না, ফুত একটা আমল দেশ না, আব্বার একটু সহযোগিতা কর, ফুতেরা মুখটা ফিরিয়ে দেবো না, ফুতে মুখটা কি করবো চিনি না, যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 টাকা দিয়ে কিনে দিলে বেরিয়ে হয় না, কনে দেয় মার্কেট করতে হইব, ওই মুরাদনগর যে নতুন একটা মার্কেট হয়েছে গুমতি, আমার এটা তুলে দেওয়া লাগবে, ডেভিড ইস্টার্ন প্লাজা কুমিল্লা সাত্তার খান খন্দকার বেডি নিয়ে হ্যাঁ 5,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনে দেওয়া লাগবে, কারণ বেটা আর এবার আর হালাল খাইতে পারে না, কারণ বেটার বোধ 500 টাকাতে মানে না, লাগে কয় হাজার, তখন বেটা আর ওই যেটা 500 কামাই করে বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়া লাগবে, বেটা সরকারি চাকরি করে বেতন 18,000, বেটা চিন্তা করে না ঘুষ না খাইলে তো 5,000 টাকা কিনতে পারতাম না, তখন বেটা বাধ্য হইয়া ঘুষ খায়, তখন বাধ্য হইয়া সুদ খায়, বাধ্য হইয়া হারাম খায়, কথা কন না কেন আপনারা খায় কি খায় না? এই বউ আপনার একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না, এ বই মুখটা আপনি ফিরে এলো না, তার লাভ কি? কোন বউরে খাবাইলা? কি কথা বলেন? তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা ইবাদত বন্দেগী থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম। আশিক বলে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগী, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, আইরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, আইরে সংসারের মা আয় পইরা গো ডাকলি না মাওলা রে,
পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর। আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায় রে সংসার সংসার কইরা ববে গো করবি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে খবরের জিন্দে গিরে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এ সাতপুরার বাবা আল্লাহর নবী কই উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারা বান্তা হুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই। সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য। তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমার বলছে তুই তো খাস না, আজকে আমরা লগে আইসো একটা টান দিয়ে দেহস না মার্ডার করলো রে। আমরা যদি সিগারেট খাই সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে? একবার এক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম, এক টানে মার্ডার করছে। সাবধান, এমন কোন বন্ধুদেরকে পরিহার করবে, এমন কোন বন্ধুর সাথে চলবেন না। এমন কোন ভাইয়া বন্ধু যদি দেখেন যে সিগারেট খা, একদিন আপনার এমন খামান্য বানাইয়া থাকবে। কথা কন। 3 নাম্বার জান্নাতের দুধ কারা পান করবে নবী? আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা, বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না। ভাই মরে গেছে গা, বাকি যাদের জমি জামা বুঝাইয়া দেয় না। আসেনিও আগের যে খেতের লাইল ছিল, খেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে, এখন কালা খেতের লাইলে এমন কাঁচা কোবানি কুবাইছে এটা আতের বানাইয়া গেছে। আপনার কথা বল না কেন? আছে না নাই? এক কথাই নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব। যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো তাই এই জান্নাতের দুধ পান করতে পারবা না। নবী গো তাইলে পরের হক বলতে কি বুঝেন? যেটা হাক্কুল ইবাদ। এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে, এক কথায় বান্দা কোনোদিন মানুষের জমি দখল করো, মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও, মানুষের ওজনে কম দাও, মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো, এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছো। আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না। বাকি রইল জান্নাতের মধু। 4 নাম্বার আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে। নবী গো জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, মানে মিছা কথা কয় নাই, গালি গালাজ করে নাই, তারা কোনোদিন জান্নাতের মধু থেকে বিরত থাকবে না। যারা এমন বাজে কাজ করছে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। মিথ্যা বলেছে জান্নাতের মধু পান করতে পারবে না। যারা দুনিয়াতে খারাপ কথা বলছে, বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তাই আমার নবী বলেছে ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো ওই জান্নাতে কতদিন থাকবে? এবার আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দিয়ে লাগিয়ে দিছে আবাদা। নাই দা হাফেজ সাহেব আছে না? হুজুর হুজুর আছে। আচ্ছা তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। কিন্তু আবাদাটা লাগে আল্লাহ কয়
বান্দা এ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না মারহাবা। এ বান্দা এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীর সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এরা কারে পাগল হইল, ঠিক কি না? পাগল হইল আল্লাহর প্রতি খুশি। কিন্তু আমার বাবারা, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা, আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আসে কয় ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শুনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো জান্নাত অন দাঁড়ান, হিসাব করলে তো বই নিয়ে জায়গা নাই। আপনারা যদি মন চায় আর কি, যদি আমার কুদুর মায়া লাগে দেয় বইও, আর যদি মায়া না লাগে তোরা দাঁড়ায় থাকে। তারা ও না 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 ও অনকালা যে একটা যুগ আছে, হুজুরে না দেখলে ভালোই লাগে না, ও আজ অন্য মজা পায় না। এদিন গেলে এক বুড়া বেটা মাহফিলের সভাপতি, কথা কয় না কি পতি, এই গত কয়দিন আগে আমার মাহফিল ছিল দুইটা, একটা সিরাজগঞ্জে গত 3 তারিখ, সরি 4 তারিখ, 5 তারিখে জয়পুর, গতকালকে আবার আমরা হোমনা করছি। তো ওইখানে যে সিরাজগঞ্জে মাহফিলে গেছি, সভাপতি আমার লগে দিয়ে বোয়া বেড়ান থেকে নাইমা স্টেজ স্পিকারটা ইন্ডিয়া ছিল মনিটর, বেড়া ইন্ডিয়া বসে কি তো সভাপতি সাহেব ইন্ডিয়া কি লেগে বসে কুজু লগে দিয়ে বইয়ের সামনে যদি দেখি না ওয়াজ হইন একটা তাইল লাগে না আমার কাছে, আরে কি বিলাতি সভাপতি বেটার কাছে তাইল লাগে না, এনে বলে তাইল লাগে নি লাগে। আমি আবার মাইকলার কাছে মনিটরটা একটু সাইজ করে দিয়ে আমার কান বরাবর দিয়ে বেড়া ইন্ডিয়া বইয়ে থাক, আমরা ওয়াজ হনে ওরা ফোনাইয়া বেটার ইন্ডিয়া বয়সি 1,23,000 টিকা, 10 টিকা, 20 টিকা, 50 টিকা, 100 টিকা, 1000 টিকা, 500 টিকা কালেকশন হয়েছে যে আমি সব দিয়ে আপনি করবেন। হুজুর এটাকে আমি ইন্ডিয়া বনের শাস্তি না, শাস্তি না, পারবেন নি না, তাহলে এই যুবক নামত ইন্ডিয়া তোমরা এটি কালেকশনটা একটু ঠিক মতো করো। আমার আগে যে নাসিরুদ্দিন জিয়াদি সাহেব কালেকশনটা করছে, আমরা যে একটা টাইলার ভাষ্য দেখছি মসজিদের লেগে দান করতে, মাগো পকেটে টিয়ারি বাইরেও না রাস্তার মতো লাগিয়ে রাখছে, মনে রাখো সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, তুমি দুনিয়াতে কাজ তুমি করবা, মসজিদে দান করতে না, কবরে গেলে আল্লাহ তোমার এই সুন্দর রহমতটা করতে একটু বুঝছেই করবে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, করে কোন আমি। তাহলে আল্লাহরে রাজি খুশি করা লাগবে, আল্লাহরে রাজি খুশি করা লাগবে। আল্লাহ আপনার রাজি খুশি কারা করে? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার রাজি খুশি তারা করে যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ আপনারা কারা ভয় করে? ওই যারা দুনিয়াতে গুনাহ করতে 10 বার 5টা চিন্তা করে। ও বন্ধু, কিন্তু আল্লাহরে তো ভয় করতে আপনার মনটা বলে না, আপনার মনটা শুধু কয় আমার কাছে আমার মতো লাগে। আপনি গুনাহ করেন, গুনার কাজটা বড় ভালো লাগে, আপনার ফুতুরি বিয়া নাতির মুসলমানি আগা কাটানির ভিতরে গান বাজনা ডিজে পার্টির কনসার্ট চলে। আল্লাহর কসম এই কর্মগুলা কইরা আপনি আমার আল্লাহর কাছে আসামি হইতেছেন। আল্লাহ কেমন আসামি? এবার আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। গান বাজনা করে আল্লাহর কোরআন কয় হারাম, হারাম রে হারাম জান্না যে করে কুফরি, গুনারে গুনাহ জান্না যে করে কুফরি, ওই গান বাজনা করে কুফরি করো। আল্লাহ কয় বান্দা নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ও বান্দা মনে রাখবা ওয়াল মুশরিকিন, এবং শিরক করে যারা মুশরিক, যারা আল্লাহ তারা কাউরে সিজদা দেয়, আল্লাহ তারা কারোর কাছে মাথা অবনত করে, ওই বান্দা মুশরিকগুলা আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই বান্দাটা জাহান্নামে যাবে, একদিন 2 দিন থাকবে না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এবার আপনারা তো যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, উল্টা পাল্টা কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আপনারা সম্পর্কে দিল কইবালা
নবী আমার কয় যারা সন্ত্রাসবাদ, যারা মারামারি করে, কাটাকাটি করে, অপকর্ম করে, এরার লগে কেউ যদি সম্পর্ক রাখে এরা আমরা দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে তো মুসলমান হই না। দল করো। আমার কাম রাজনৈতিক বক্তব্য দেওয়া না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না, তবে আমার কথা হলে আল্লাহর কোরআন যেইটা বলে, নবীর হাদিস যেটা বলে, আমি সেই দিকে আছি। আমার জীবনে আমি ভোটার হয়েছি তো অনেক দিন হয়েছে, কোনোদিন ভোটও দিছি না। আমি চিন্তা করছি আমি তারে ভোট দেন, তে যদি চুরি করে তার চুরিতে যে গুণ হইব, আমি চুরি না করলে তারা সাপোর্ট করার কারণে আমার সেম গুণ হইব। তো চিন্তা করছি যেদিন থেকে দেখলাম যে আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে, সেদিন থেকে আমি ভোট দেব। কথা নাই কি? মানে আপনি মনে করছেন যে কি একটা সোজা টিপটা বই শেষ। রঙে রঙে ভোট দিতে তার নতুন ভোটার কথা দি কয় না, এবার আসে খালি কথা। ঠিক আছে, আমি আসি না কথা কইছি, এটা ইনসাফের কথা কইছি, এটা আদলের কথা কইছি, এটা ন্যায় পরায়ণতার কথা কইছি। ন্যায় পরায়ণের কথা কইলে আমরা আইসাইও আর কান্দাইও কইতইব, ঠিক কিনে? কষ্ট হইতেছে আপনারা? কতক্ষণ হইছে? কেটার কাছে আধা ঘন্টা, 1 ঘন্টা হইছে আমার ওয়াজের সমস্যা। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনে নাও আমি মিনিমাম আরো আধা ঘন্টা সময় দেন, আপনারা কি কষ্ট করে বইবেন? আমার ওয়াজের সিস্টেম এমন, বইয়েন বইয়েন একটু। আপনি যে একটা বিলাতি আপনার কথার নমুনায় বোঝা যায়, চুলের নমুনায় বোঝা যায়। শোনেন, আমার ওয়াজের সিস্টেম আপনি রাগ করছেন, আল্লাহর রাস্তায় আমার বাহে চুল লাল, এর লাগে আমি কইছি মজা দেন চুলটি লাল করে যেদিন আই মেহেন্দিটা লাগাইয়া আমি করতে পারি আর বাপ করে রাখতেন কি খালু কি অবস্থা। আমার বাপের এবার আমার লাইভে দেখতেছে, আমরা মনে করি আমার বাপে আমার মা, আমি যতক্ষণ স্টেজে থাই লাইভটা দিতে দেরি হইলে ফলারে ফোন দেয়, কিন্তু অন্যদিন লাইভ দেন না, নাহলে ড্রাইভারে কল দেয়, কিন্তু লাইভ দেয় না। আমার মা বাপ সব শুনো ফোনে। আমার আব্বার আমি কিও খালু কি, আমি কি আসলে কি এবার আমার খালু, এবার আমার কিটা আমি খালু কইছি কি রসিকতা করছি, মনটা যখন ফ্রেশ থাকে তো কথা তুই কয় না। আপনি তো আপনার বাপ মানলো এটা পারেন না তো, আপনার বাপ মানতে খুঁজছে 100 টাকা নল লাগে, আপনার বউ আপনি 100 টাকা দেন যে লুকিয়ে দল লাগে বউরে। আল্লাহর কসম ফুত, এই বাপ মা তোমার থেকে খুঁজছে টিয়া নল লাগে, এমনটা কামাইয়ে টিয়া দিয়ে তুমি জীবনে সুখ শান্তি পাইতে না, জীবনে সুখ শান্তি পাইতে না। তুমি যদি তোমার ধনী মনে করো যে 1 লাখ টাকা কামাই করো, যেদিন মনে করবা যে তোমার বাপ তোমারে কইছে আব পুত্রে আমার করে 1 লাগবে, আর তুমি কইতে পারবা ডয়ারে আছে বা মানি ব্যাগে আছে, যা লাগে লয়ে যা, মনে করবি এই দিনে ধনী। এর আগে না না ধনী না তো, এর আগে ধনী না। আপনার মা বাপ আপনার বউ শুধু কথার কথাই কইছে, তোমরা না 2-3 বার তুমি একাদি ভাত খাও, এই কথাটা হইনা তুমি তোমার মা বাপকে জুদা করে দিছো, কিন্তু মা সকালে 1 ঘরে খা, দুপুরে 1 ঘরে খা, বিয়াল 1 ঘরে খা, বাপ মাটির দুইটা করে দিছ, আব্বা 1 সপ্তাহে ঘরে খা, 1 সপ্তাহে ঘরে খা। তোর জীবন লানত, তোর জীবন লানত, তোর জীবন লানত। কারণ এই মা বাপরে যে দুইটা করে দিছ, তোরা 3-4 বাইরে কিন্তু এই বাপে 1 রতে কামাই করে খাওয়াইছি, তোরা 3-4 বাই এই বাপে মারে খাওয়াইতে পারছিস। যদি এমন কেউ করে থাও দে, তোরা খাও না সামনে দে, আমি আমার জিব্বা দিয়ে তোরা ফাঁ পরিষ্কার করে দেম আব্বা। তবুও আধা করবি এখান থেকে বাজ্জি আম্মা আব্বার ফাউডির ধরবি, ধরে কবি মা বাপ যতক্ষণ মুখ দিয়ে কইছেন মাফ করে দিছি অতক্ষণ ফাঁ ছাড়তাম না। কারণ এই বাপ মাটি যখন বুড়ো হয়ে দাঁড়িয়ে ফাইকা যা, তখন যেটা খাইতে মন চায় ফুতের কাছে ডরে খোঁজে না। আর নবী কইছে কিয়ামতের আলামত এইটা, বাপ মা কিয়ামতের আগে ফুতের ডরাইবে। কেন? কারণ এই ফুতে বাপ মারে বাদ দিত না, আর এই মা বাপ ফুতের কষ্ট করে মানুষ করছে, ডরে খুঁজতো না, কারণ ফুতিনি একটা দমক দিয়ালা। আমার আব্বা বড় কষ্ট করে মানুষ করছে আমার। আমি আমার আব্বারে যখন আমার নানা মারা গেছে, আমার আব্বা একটু খুরসিয়া, এটা সবাই জানে খুরসিয়া, যে আমার আব্বা আমার কাছে টিয়া খুঁজনে, আমার আম্মায় আমার কাছে কইতেছে তোর বাপে খালি আমার টিয়া লইয়া দেখে, কয় 1000 টাকা দিতাম, আইয়া 2000 টাকা দিতাম। আমি কিছু দিও তো যখন খুঁজছে তো কইছে বারবার একটা টিয়া নিয়ে নিয়ে কিতা করে দিবে,
আব্বা আমার কাছে তো কয় যে এটা করি হিসাব দেয় না যে এমন না। বাপ মা মনে রাখবেন, বাপ মা কখনো সন্তানের টাকা পয়সা অপব্যয় করে না, কখনো অপব্যয় করে না। তখন আমার মা যখন কইছে, আমি আমার মার উল্টে কইছি, মা তোমার বাপটা মরে গেছে, তুমি চাইলে তোমার বাপের 100টা দিয়ে দিতে পারবা? মুখটা বন্ধ না? কথা কয় না, মুখটা বন্ধ না? আপনার এই জীবন দিয়ে কি করবেন? আজকে মাপ চাইবেন আব্বা আম্মার কাছে। এই আব্বা আম্মার ফাঁয়ে ধরলে দাম কমবো, ইজ্জত কমবো, সম্মান কমবো। আমি আমার মা বাপের ফাঁয়ে সুমা দিই। কি দে? মাদ্রাসা ক্লাস 6-7 যখন পড়ি, এক হুজুরে কইছিল, আম্মা আব্বার ফাঁয়ে সুমা দিলে, জান্নাতের চৌকাঠে সুমা দিলে যে মর্যাদা, এই মর্যাদা পাওয়া যায়। তখন কালে আমার মর্যাদা আছে না? আমি যে সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে লাখ লাখ গুণ বেশি সম্মান দিচ্ছে। আমার বহুত ছাত্র সারা বাংলাদেশে আছে, 6টা মাদ্রাসা চলে আমার, সব জায়গায় মাহফিলে নেই। এই মাহফিলে যে কি দিয়ে রাখছেন আপনারা? প্রধান বক্তা না? আমার বিশেষ বক্তা কয় জায়গা দিছে আমার মনে নেই, প্রধান বক্তই এই মা বাপের দোয়া। আমার বার সুমা দিছি ওই কদমে শেষ। আপনার মা বাপের ফাঁয়া ধরতে অনেকে চিন্তা করে, হুজুর মাপ চামু, দুই দে তো ফাঁয়া দিয়ে সালামি করি না। আগামীকালকে যদি দেখো সাতপুরার কোনো চা দোকানে বইয়া কোনো মুরব্বী কয়, হ্যাঁ স্বামী মিরাজ একটা ফোলা ওয়াশ করে দিয়ে গেছে, আমার ফুটে কোনোদিন আমার লোক অন্যায় করছে না, তবু বাড়িতে যায় আমার ফাঁড়ি ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হইছে না। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজনের কইছে যে আমার ফুটে বাড়িতে আমার ফাঁড়ি ধরে মাপ চাইছে, মনে করো মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হইছে না। কারণ এনারে কষ্ট দিয়া মসজিদে দিয়ে নামাজ পড়বা, কপাল কালা বানাইবা। আল্লাহ নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তো তুমি তোমার আল্লাহর অসন্তুষ্টি করে কোন জায়গা সেজদা দিবা? আল্লাহ নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। তো তুমি তোমার মা বাপরে সন্তুষ্ট না কইরা হোর হোর রে আব্বু আর আম্মু ডাকবা, সাফার দাঁত ছলাইতে ফেলতে হবে বিটটাটা। ভাই নিজের বাপ মারে বাপ মারায় না, হোর হোর রে আব্বু আম্মু ডাকে, পিছা তো ফালে। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? যারার ঘরে এমন সমস্যা নাই তারা মনে করতেছে আরে কি ওয়াজ করে। আরে বাবা 100%-এর ভিতরে 90% পরিবারের ফলাফল এখন এই অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জের 2500-এর ভুইগড়ের এক মহিলা আমার কাছে মাঝে মাঝে কল দিছে। আমি আমার মোবাইলে আবার বেডিয়েতে কল দিলে আমার রক্ত সেন্টিমিটার 110 টাকা। আমি কইয়া দিই মাগো আপনার কি কষ্ট হইতেছে? আমার ওয়াজ হইয়া মন। আমি কইছি মাগো আমার কাছে কল দিয়েন না, মহিলা মানুষ, মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে হারাম। পরপুরুষ শোনা কি আর আমরা এই সাতপুরের বেডিয়েতে যখন চিল্লানি দিয়ে ডাকবে নয়না রে পুরো 3 চিল্লানি শুনে যা, কথা দি কয় না কেন? বেডিয়েতে কো এই আর নামও বিলে যাবে না মানজু ভাই, বেডিয়েতে কো মানজু স্বামী মেয়েদের দাওয়াত দিছ, আর কোন সময় আমাদের কাছে ঠান্ডার কালেকশনের লেগে আস এমনটা বক্তা দাওয়াত দিতি পিছনে আমি ধরে নিতে আমি চিন্তা করি ভাই স্যার পিছনে বিটবো জীবন অভিজ্ঞ না দেখো কইও যাইয়া ভিডিওতে আমার দাদা দেখো এনে দরকার আছে এর থেকে বেশি ভিডিও আছে। আমি জানি যাই এনে ভিডিওতে বেশি দেয়। ওই জয়পুরহাট গেছি ও হুজুর বেডায় কি আছে 3 লেভেল বেশি আছে ভিডিও। সিরাজগঞ্জ সেম কাহিনী। আমি কইলাম কাহিনী কি? ও হুজুর ওই যে ইউটিউবে ফোনে মা বাপের ওয়াজ করেন আর কান্দে। এই যে বাস্তব কথাটা কইছি এই কথাটাই বহুত বাপে সৌর পানি ভালাইতেছে আর ঘরে যে চিন্তা করবো হুজুরে যা কইছে তাই সত্য। ফুটাই জীবনে যদি উন্নতি করতে চাও বউয়ের কথা হই না, বউ আইয়া কামের থেকে আনার পর একটা কথা কইছে আর সেইটা দিয়ে মারে ধমকিটা দিয়ে লাইছো, সাবধান। আজকে দিয়ে মাফটা চাইবা, মা বাপ যদি মাফ করে দিছি তাহলে আল্লাহ মাফ করবে, আমি কেউ মাফ করতো না। দুনিয়া লাখ লাখ টাকা কামাই করবা শান্তি পাইতা না, কোটি কোটি টাকা কামাই করবা শান্তি পাইতা না। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এ আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহরে যদি ভয় করে মনে করো তাহলে এই কর্মকাণ্ড গুলা কইল। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো মোহাব্বতে কোন আমিন। আমার মুসলমান ইমানদার, এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, রালিকাল
লিমান খাশিয়া রাব্বার রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহরে যে ভয় করবা আর আল্লাহরে যে রাজি খুশি করবা, আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব। তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো? আল্লাহ তাআলার বান্দা উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে, কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন, এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসা বানা করে, ব্যবসা বানায়, এলাকার মধ্যে দেহের ব্যবসা করে। হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে, আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া পাই ইরাক এলাকার মধ্যে বসবাস করি, আর আমি যদি একটা ব্যবসা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমার বাবা চোখে চাইতো না, আমার খারাপ চোখে চাইবো, কথা কর না ঠিক কিনা? হুজুর ডাক দিয়া কয়ে জগতের মানুষ তোমরা আমার কাছে আসতেছ, আমার এই খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহরে ভয় করতো কোনোদিন এমন ব্যবসা বানাবে হায়াপনা করতো না। ডাক দিয়া কই হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি ভালো পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার বিশ্ব হুজুররা চলছিল, এই পথের মধ্যে দামতের হুজুররা চলছিল, ও সোনাজ ভান্ডারীরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। কেউ যদি সোনাকান্দার টুপি লাগিয়ে নামাজ না পড়ে, কেউ যদি মাঝ ভান্ডারের টুপি লাগিয়ে নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটার নিয়ে ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না, আমি যাইয়া মহিলাটারে কমো তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি ঘরের সামনে যাইয়া। কারণ এই মহিলা যে দাসী বান্দি, মহিলা যে বেহায়াপনা করে, এই মহিলারও একজন সেক্রেটারি খবর দিছে, এই তুমি যে বেহায়াপনা করো, ইরাকের বড় মসজিদের ইমাম সাহেব তোমার ঘরের দরজা এসে, কাহিনী কি? আসতে দাও না, তার ভিতরে তো খায়েশ থাকতে পারে। দেখো এ মহিলা, তোমার একটা রাত্রের জন্য তুমি একটা পুরুষ মানুষের সঙ্গে সময় কাটাইতে কত টাকা নিয়ে যাও? বলে আমি 1000 দিরহাম নিয়ে যাই, 1000 দিনার নিয়ে যাই। মহিলা গো, আমি তোমাকে 1000 দিনারে 1000 দিরহাম দিব, তুমি আমাকে আজকে রাত্রটা সময় দিবা। এলাকার মানুষ করে কি ব্যাপার, আল্লাহর ওলি মানুষ, এবার এই ব্যবসা মহিলার ঘরে কেন গেছে? বাজে মহিলার ঘরে। এবার মহিলা কই হুজুর রাজি হইলাম গো, নেন আপনি আমার দেহের সব ভোগ করতে পারবেন। বলে তুমি তোমার দাসীকে এখান থেকে বিদায় করে দাও। হাইরে দাসীটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে, মহিলার সামনে বইসা মহিলা বলে আপনি আমার দেহটারে যেমন ভাবে চান তেমন ভাবে ভোগ করতে পারেন। আল্লাহর ওলি কয় তোমার আমি 1000 দিরহাম দিনার দিছি, তুমি এটা তোমার কাছে রাখবা, আর আজকে সারা রাত্র তুমি আমার, আমি যেইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। বলে হ্যাঁ। বলে তুমি একটু যাও, যা সুন্দর করে গোসল করো। বলে আমি তো গোসল করা, তবে তাইলে তুমি একটু উজু বানাও। ঘটনা কি? তুমি একটু উজু বানাও। মহিলাটা উজু বানায় আসছে, উজু বানায় আইসা ওই মহিলাটারে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর ডাক দিয়া কই মহিলা তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তা? কয় হুজুর দেহ ব্যবসা করতে করতে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছি, আমি নামাজ পড়ে কেমনে আমি জানি না, তালিম তরবিয়ত সম্পর্কে জানা নাই। তালিম চলে নি এলাকা বইয়া না, বইয়া না, বুড়া বুড়া বেড়াই বই, এটা ফলাই না বইতো ভাল লাগে না, ঠিক আছে না? আল্লাহর ডাক দিয়া কয় মা আমি যেইভাবে বলি এইভাবে 2 রাকাত নামাজ পড়বা।
মহিলা 2 রাকাত নামাজ আল্লাহর ওলির মতো করে পড়ছে। পড়ার পরে মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালায়, হুজুর 2 রাকাত নামাজে আমার লাভটা কি হবে বলো? তোমার জান্নাতের ঠিকানা হবে যদি তুমি এই নামাজের পরে দোয়া করো, আল্লাহ আর কোনোদিন আমি গুনার কাম করতাম না, আর কোনোদিন আমি বাজে কাম করতাম না, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কিন্তু আমরা সমাজের মানুষ, এরা তওবা করতে চায় না, তওবা করতে চায় না। যখন দেখে ঘরের ভিতরে ধুম টানতাছে, তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাকবে, হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা করে দেন। হ্যাঁ আমার লয়ে গেছে একবার তওবা করাইতে। আমি কুমিল্লা সংরাইশ চাকরি করি, হুজুর একটু আইয়েন না, এই আমার আব্বাটা ধুম টানতাছে, হুজুর একটু তওবাটা ফরাই। আমি বললাম ধুম টানে তওবা ফরাইতো, তুমি বেটার সামনে তুমি নিজে কলমা ফিরে দাও। হুজুর বুঝি না দাও কেমনে তওবা ফরায়, হুজুর একটু আইয়েন একটু তওবাটা ফরাই দেন। আমি বললাম তওবা ফরাই দেন না, হবে আপনি নিজে পড়ান। আমি আমার কনে কারণ মসজিদের ইমাম সাহেব না গেলে চাকরি আছে, তাড়াতাড়ি যা। পরে আমি তাড়াতাড়ি গেলাম, তওবা ফরামো আমি কই, আপনি আমার সাথে সাথে কোন কত কই তো পারেন না, জবান বন্ধ, মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তুমি অনকালে এটার ভিতরে মোবিল ডালো, অনকালে তওবা ফরা, বেটা তওবার দেশুন সময় আছে, রসুন তওবা ফরাইছে না। আমি কইলাম আপনি আবার আমার কোন আর না কোন, আমার মুখে মুখে কোন, বাংলাতে তওবা ফরাই। কালেমা টালেমা নিজে পড়ছি, কালেমা পড়ছি, পরে আর কানে শোনাইছি, ওনাকে আপনি মনে মনে ওয়াদা করেন, ধুম টানটা শুধু আত্মা অসুস্থ হয়ে গেছে, মনে করতে স্ট্রোক করছে। আমি কইলাম আপনি আর কোনোদিন নামাজ ছাড়তেন না, চোর পানি টপ টপ করে ছেড়ে দিছে। আপনি আর কোনোদিন রোজা ছাড়তেন না, আপনি আর কোনোদিন কোনো পরনারীর দিকে তাকাইতেন না। আল্লাহর কি কুদরতের একটা খেলা। পরের দিন আমি জোহরের নামাজটা পড়িয়া দাওয়াতে যেতেছি, এ বেড়া একটা পা উপরে আর একটা পা এমনি দিয়ে দোয়ানে বইয়া চা খা। এক হাতে সাড়া আর এক হাতে আকিস বিড়িটা। আমরা দিন নাউজুবিল্লাহ একবার করলেন না, শুধু আসলেন। আমি আস্তে আস্তে করে এটা লগে দিয়ে যাই। আমি কি তো কি কালকে আমি তওবা ফরাইলাম না, হুজুর তার হুজুর মনে করছে মরে যাম বলে লাগে আর কি বিলাতি সরকার। আমি তো তওবা ফরাই, আমি মুসলিমকে আসি, কারণ এবারে দেখি ব্রিটিশ, এটা আমি কিন্তু জানি, এবারে মসজিদে না, মসজিদে নামাজ হয়, কিন্তু আমি 2-3 বার দাওয়াতে যাইতেছি, এবারে আমারে কইছে কি হুজুর এই কার করে খানা, এমন শয়তান বুড়া আছে না এলাকার, এই সব বুড়ারা কিন্তু আমরা রাগ করতেছেন, যেটা এমন শয়তান আমি এটার কথা কইতেছি, এমন আছে না বাবা, এদিকে কবরে গেলে কি ভাই দিয়ে দিব, কাঁচা বসে গুড়া দিয়ে বাইরে আসেনি। আমি কইলাম তো আমরা তো তওবাটা কালকে ফরাইলাম, তওবাটা আমি কইলাম আমরা তো তওবাটা ফরাইলাম, তওবাটা হুজুর আচ্ছা কই দিতেন লাগছিল এর তওবার কথা কয় না তো, আমি হুজুর আচ্ছা কই দিতেন লাগছিল, তোমার দাওয়াত আছে হুজুর জান, আমি আমার কথা কম আসর সময় গেছি। আরে কি বিলাতি শয়তান বেটা। পরে আমি আমার সভাপতি সাহেব ছিল মসজিদের কাউন্সিল, আমি আবার কইলাম কাকা এই আব্বা এমনি এমনি কাহিনী মাইতেন না, তুই এমনি ব্রিটিশ ঝালাই মারছে। বললাম ঠিক আছে, তো এমন তওবা করেন না, আপনার জীবনের হায়াতের সময় শেষ, এবার তো রুকু দিতেন পারেন না, সোজা করে কোন রকম দেন, এই টাইমে তওবা করবেন, আপনি মনে করবেন কবুল হবে, জি নাও এই টাইমে তওবাটা কিন্তু কবুল হইতো না, এই টাইমে তওবাটা ওই যে তালিম হয় সোনাকান্ত তারা যায় করে জিকির আজকার মাহফিল জয় যাই, ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জন এমনি পড়ব লগে দিয়ে দেব বইয়া তওবাটা কইরেন, তখন দেখবেন আপনার কাম হইছে। আমনো স্যার কবরে যাওয়ার পরে আপনার ফুটাইতে 10 গ্রাম দামাত দিয়ে খাওয়াইবো, কাম হবে না, কথা দি কয় না দি কাম হইতো না, 10-15 দিন ধরে হুজুরের না খতম করাবো, তখন আর কাম লইতো না, কিন্তু কথা দি কয় না দি। হুজুর তওবা পড়াই, তওবা ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা, মহিলাটা কি বালা না খারাপ, এই রাত্রে তওবা কইরা হুজুর কয় আমি গভীর রজনীতে বের হয়ে গেলাম, হাই রে ও জগতের মানুষ, হুজুর যখন বের হইয়া যায়
এলাকার অনেক মানুষ দেখছে আমরা হুজুর দিয়ে বাদে মহিলার ঘর থেকে বাইর হয় না, অবস্থা ভালো না, হুজুর ঠিক নাই। ওই মহিলা পরের দিন সকাল বেলা ওই মহিলার দাসী তার বাড়ির মধ্যে আসে। দাসী বাড়ির মধ্যে আইসা ঘরে অন্যদিন দেখতো শরীরের কাপড় এলোমেলো, তার মালিক বিছানার মধ্যে শরীর লেটকা দিয়ে ঘুমায়, কিন্তু আইসা আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে রয়েছে। কিরে আলেম রে, রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না, উনি কোথায় গেল, ওনার কোনো খবর নাই। ডাক দে মালিক, ওঠেন না গো ওঠেন না, কিন্তু মহিলা মাথা উঠায় না। আবার ডাক দে ওঠেন না গো ওঠেন না, কিন্তু মাথা উঠায় না। তিনবার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাটিয়া পড়ে গেছে, হায়াত নাই হায়াত নাই, পান পাখিটা উড়ে চলে গেছে। হায় রে, এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে, ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য, জানাজা পড়ানোর জন্য কেমনে রে কেমনে রে কেমনে রে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানাজা কে পড়াবে? মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। বসাও বসাও বসাও, লাঠিটা কই দেন, লাঠিটা লগে দেন, কম্বলটা দাও, বসো। আল্লাহ বসো, আল্লাহ কবুল করো, আমিন কর। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার অচিন পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে 3.5 হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে, 3.5 হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে। ওরে যেদিন তোমায় সাজ বিদায়ে কবরে শোয়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে কন্যা মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধু রাখবেন না, আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর? ও মুরাদনগরের সাতমুরার বাবা, ও মুরাদনগরের সাতমুরার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেশ্যা মহিলাটা যখন ইন্তেকাল করেছে, তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন পরাইব কেমনে? তার জানাজা পড়ার জন্য কেউ রাজি হয় না। আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে সেই মহিলাটা। আচ্ছা, আপনারা কেন এমন করতেছেন? উনি যখন সমস্যা মনে করবো আর নিয়ে চলে যাবে। দেন দেন বোয়ান, আমরা আবেগটা কি বুঝছেন না? আবেগটা ওয়াজটা ভালো লাগছে, ঘরে শুয়ে আসছিল ওইটা চলে আসছে। আলহামদুলিল্লাহ কম, আল্লাহ তো আজকে রুচিলেও মাফ করে দিতে পারে। কথা কয় না কেন? পারে না? হ্যাঁ মুরব্বী বাবারা পারে না? আমার কাছে ভালো লাগতেছে আপনারা যে মুরব্বীরাই যে ওই তারা বসছে, এরা কিন্তু ওয়াজে বন্য মুরব্বী না, এরা মোটামুটি যে বয়স, এরা রাত্রবেলা ঘুমায় না তো, এইটা তারা আর ঘুমের টাইম। রাত্র 2টা-3টা বাজলে আর ঘুম ভেঙে যায়, আর ঘুম লাগে না। কি কন? ঘুম লাগে না? আমি বহুত সময় মাহফিলে যাওয়ার সময় দেখি আমরা এলাকার বহুত মুরব্বীরা নাড়ি পথ দিয়ে আধা রাতে 2টা-2:30 কি কই যান, ও ঘুমায় না, বারান্দা যে বই আল্লাহ বিল্লাহ কই যান। কথাটা কি সত্য নি? রাত্রে গুন্ডি লাগে না আর ঘুমায় না 3টার সময়। আমি আমার এলাকার বহুত মুরব্বীরা শিখিয়ে দিছি
রাইতটা বইয়া বইয়া পারেন আর দাঁড়ায় দাঁড়ায় পারেন তাহাজ্জুদ করবেন। তাহাজ্জুদ কিতা করবেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন। ফরজ তাহাজ্জুদ নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে তিনবার সূরা ইখলাস পড়বেন। ফিরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত করবেন। ফিরে যে কোনো দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ কবুল করুন। এই জোরে বলেন আমিন। ওয়াজ কি আপনাদের কষ্ট হইতেছে? আমি যতগুলা কথা বলছি আপনারা বলেন আমার একটা কথা ফালতু? একটা কথার কারণে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। যেগুলোর কারণে নষ্ট হবে এগুলো আপনার মানার দরকার নেই। যেগুলো আপনার কাছে ভালো লাগবে এগুলোর উপর যদি আমল করেন, আপনারা কোন আমি যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথা যদি আপনি আপনার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন, আপনি আল্লাহর ওলি হইতে 1 মাসও সময় লাগবে না। 1 মাসও সময় লাগবে না আপনি আল্লাহর ওলি হইতে। তবে আমাদের খাসিয়ত ভালো না। আমাদের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না। এমন 10টা 15টা 20টা মুরাদনগর মাহফিল কম হয় না, হাজার হাজার মাহফিল হয় পুরো মুরাদনগর থানায়। কিন্তু হেদায়েতের আলো এই সিনার ভিতরে সবাইরে গ্রাস করে না। হেদায়েতের নূর সবার সিনাতে লাগে না, এই জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। আমি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করে, আমিন। মহিলা বলছে আমি দাসী মানুষ, আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাত্রে আমার এই ব্যবসা মালিকের কাছে আসছে। হুজুর আপনার বিষয় আমি ছাড়া কেউ জানে না। আমার মালিকটা আপনি গতকালকে রাত্রে আসার পর আমি আমার মালিককে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখছি না। আমি ফজরের সব পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক সেজদায় পড়ে রয়েছে। হুজুর এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না, আর তার জানাজা তো কেউ যাবে বলে আমার মনে হয় না। হুজুর চিন্তা করলেন আমি নিজে যাব। হুজুর নিজে জানাজার নামাজে জোহরের পরে সবাইরে ডাকলেন, কেউ আসে না, পুরো মাঠ খালি। হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরাইয়া দিয়া তার বান্দা সিঁড়ি দিয়া তারে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম। জানাজা দেওয়ার মতো মানুষ নেই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম। তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে। ও মুসলমান, এমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজা তো মানছে আইতো না। আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না, মাইনছের অভাব নাই জানাজার ভিতরে। উনি যখন কাফন দাফন কইরা দিয়া দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে, ইরাকের বড় মসজিদের হুজুর নামাজ পড়াইবো। নামাজ যখন পড়াইবো কিন্তু হুজুর মসজিদে ঢুকার সময় দেখে অন্যদিন ফজরের সময় মুসল্লি 2-3 জন 4 জন, আজকে মুসল্লির কোনো অভাব দিই নাই। ওই করুণার সঙ্গে যা হয়েছিল মা গো, যেটি কোনোদিন মসজিদের কান্দা দিয়ে হয়েছে না, জুমার নামাজ 2 রাকাত ছিল দমুইয়া গুড়গুড়িয়া বাড়িয়ে গেছে, এডিও জন মসজিদের ভিতরে থুপ মুতে ধরে লাইছে, ডরাইছে। হে ডর এটা 2-3 দিন লেগে, এরপরে আবার নাই মসজিদের ভিতরে মুসল্লি। এদের রমজান মাস আইছে সামনে, তারাবির নামাজ যা প্রথম 2 দিন মসজিদের ভিতরে এমনি কথা দি কয় না, পরে রোজা 10টা-15টা দাওয়ানোর পরে 2 কাতার তারাবির মসজিদে প্রথম তারাবি হলে 1 কাতারও নাই। এ কথা দি কয় না, দি কথা কয় না, ঠিক কি না? আমি যে মসজিদে পড়াই নামাজ, এ মসজিদের ভিতরে 1 বছর খতম তারাবি হইছে। আমার মসজিদে ফাম দিয়ে তারা রাজি করে খতম তারাবি করাইছে। আমি এর আগের বার আর পড়াইছি না, সুরা তারাবি এমনি হইতো। পরে আমার কয়েকজন মুসল্লি ধরে হুজুর আপনার পিছনে সুরা তারাবি যদি পড়তাম পারি আমরা ভালো লাগবো। ইমাম সাহেব খতম তারাবি পড়া হুজুর আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে তো ভালো লাগে না। আমি মোটামুটি গত বছরে যে তারাবি পড়াইছি, সুরা তারাবি খতম তারাবি থেকে 5 মিনিট বেশি সময় লাগে পড়াইছি। ও হুজুর তো কি লেগে জানি ভালো লাগে, কথা দি কয় না দি। কারণ হেতারা জানে যদিও আমার ভিতরে যদি তারাবি নামাজ নাম হতো হয় জুমার নামাজের সময় চেয়ারের দিকে সাইয়া থেকে বসতে আমি হেউজি জুমার নামাজে চেয়ারের দিকে সাইয়া থেকে বস করে। আমার বহুত মুসল্লি এ জুমা না আইলে ফরজ জুমা আমার সামনে বয় না, একবার মোটামুটি দূরে দূরে জনের দিকে সাইয়া ওয়াজ না করি। আমি যদি মসজিদে 5 জুমা না যাই, 5 জুমা আমার মসজিদের সভাপতি আর কমিটি কইয়ে দিছে আমরা 6 জুমার সময় আন লাগবো মসজিদে। আসলে তেমন গত জুমা গেছি, এর আগে 4 জুমা গেছি না। আমার একবার জিজ্ঞেস না হুজুর আইছেন না কি রে, হুজুর আমরা বুঝছি আমরা যে মাহফিলে থাকেন কিছু কয় না। আমি আমার যে কোনো ক্লাসমেট বা লগের সাথী বাইরে ফাড়াই দিই, কেন নামাজ পড়াই না। আমি মাঝে মাঝে জিগাই কি নামাজ পড়াইনি, মোটামুটি হুজুর চলে।
আমাকে চল লেগুলো আমিন কয় না দাও কথা কয় না আমিন কয় না দাও আর জোরে আমিন বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হজ করতে গেছি জুমার নামাজ পড়াইছে মক্কার এক ইমাম সাহেব উনি খুব মুরব্বী মানুষ আসতে খুব কষ্ট হয় কেরাত পড়ে দে একবার আপনার কাছে মনে হইব এমনি কেরাত পড়ে আমরা ছোট নাতি দে আবুদ্দা তে নামাজ পড়ে তার কাছে ভালো লাগবো কিন্তু এই বেটাতে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব আচ্ছা নামাজটা পড়লে ফওয়াদা কি 1 লক্ষ টাকা দিত না সূর্য কথা না বল আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য দিন না থাকে এ মসজিদের নামাজ পড়ে না ওই 2 গ্রাম দেখে দে এটা সুন্দর এটার পিছনে যা নামাজ পড়ে কথা কন না কা ঠিক কি না 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 নামাজের লাগে শুন না মিয়া নামাজের লাগে খুশু খুজু অন্তরের ভিতরে যদি আপনার ইখলাসটা ঠিক না থাকে আর নামাজ পড়বেন আল্লাহু আকবার নামাজ কে আছে আসেনি আল্লাহ আমাদের হেদায়েতের তৈয়বা নসিব করো আজকে 2 ওয়াজ করে 2 মাহফিলের ওয়াজ করে কয় ওয়াজ 2 মাহফিলের ওয়াজ শেষ আল্লাহ আমাদের কবুল করুক শেষ কথাটা এই কিশোরীকে কাছাকাছি এনে রাখছেন শেষ করতেছি একটু ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি কথা কয় না কা এ কম না বেশি বেশি আচ্ছা কম আপনার মসজিদে কম ওইখানে হে হুজুর বলে আমি জিজ্ঞাসা করলাম এ মুসল্লিরা এতদিন তো কইরা লাইছি করছি আর না বহু দিয়েছি আনলে একবারে যদি কইরা লাই পরে আপনার দিতা না শোনাবো আমার মুসলমান এই কবর ওয়াজি কিন্তু করতেছি আপনি বলেন আমার কইয়া দিতে আগে দিয়ে ভাই ওয়াজ যে কত বাইলে নিয়ে ভালো লাগে আমি এটা বুঝতে বুঝতে শেষ তবে কালকে যে কবো যে আশায় উঠে দেখ গেছি এই আমি আশায় গেছি আমার কথাগুলো হাসির ছলনায় আমি ভালো ভালো কথা কইছি না এরপর আপনার বুঝ আপনি মানলে মানবেন না মানলে এটা আপনার ব্যাপার আমার জিব্বা তো আর আল্লাহ কাটতো না আমি বেঁচে গেছি তখন আপনার কানের ভিতরে গস ঢুকাইব কি ঢুকাইব গস কেন তোরা না কইছিল স্বামী রেজা তুই শুনছস না ল এই গস ঢুকাইব ইন্ডিয়া ঢুকাইব ইন্ডিয়া বাড়িব শেষ নাকি না ইন্ডিয়া বাইর করে সেরা আবার কান তোমরা কেন আজকে ফজরের নামাজে এত মানুষ একজন দাঁড়ায় কয় হুজুর রাতের স্বপ্নটা বালা দেখছি না কই কি স্বপ্ন দেখছ বলে হুজুর স্বপ্ন দেখছি আমরা রে আমার রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে কি করছস রে কি করছস তোর একটা জান্নাতি ব্যক্তি রে জানাজার নামাজ ছাড়া দাফন করে দিছস হুজুর গত 1 মাস এলাকায় কেউ মারা যায় নাই গতকালকের ব্যবসা মহিলা ছাড়া হুজুরকে সাবধান ব্যবসা কইস না জানোস নি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম মহিলারে যে কইছিলাম তুমি তো বেহায়াপনা করো আজকে রাতে 1000 দিনার আর দিরহাম দিয়ে আমি তোমারে কিনলাম তুমি ওযু করো নামাজ পড়ো তারে আমি তওবা করাইছি আমি বুঝছি না রে তার ঘর থেকে আমি রাত্র বাইর হয়ে আসার পরে এই মহিলাটা ইন্তেকাল করবে আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব ও মুসলমান এবার ওই পুরা এলাকার মানুষ মিনা ফজরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুই না আবার আমার আল্লাহ তাআলার কাছে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে আর এলাকার মানুষ কই হুজুর একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তওবা করার কারণে আল্লাহ যদি তার জান্নাতি বলে ঘোষণা দেয় তাহলে আমরা এত গুনাহ করলাম আপনারা কোন বাবারা আমরা যদি গুনার জন্য আজকে তওবা করি আমার আল্লাহ আমরাও মাফ করতে পারে কি পারে না আমরা আম্মা আব্বারা আমরা খাওয়াইতে যারা কত গুনাহ করছে কত নামাজ পড়ছে আজকের মাহফিলে আমরা দোয়া করাম সাতপুরার গোরস্থানে যার মা শুয়ে রয়েছে যার বাপ শুয়ে রয়েছে দাদা দাদি আত্মীয় স্বজন শুয়ে রয়েছে আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায় আমি জানি না কে কত টাকা দান করছে এই কবরের কথা স্মরণ করে আল্লাহর দ্বীনের কথা স্মরণ কইরা দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য আমি আর 5টা মানুষটাই সেজদায় মসজিদের মধ্যে 5000 করে টাকা দান করবে পারলে এখন দিবেন না পারলে 5 মাস 6 মাস পরে দিবেন না পারলে 1 বছর পরে দিবেন কে দিবেন 5,000 টাকা মসজিদের জন্য আযাবাল সাখরাতিল মাউত কিনা আযাবাল কবর কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে
না পাহাড়ে না দুরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন সাতমুরা পশ্চিমপাড়া মসজিদ ও কোবা জামে মসজিদের উদ্যোগে 9তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার উলামায়ে কেরাম, বিশেষ করে দরবারের তরিকতপন্থী অনেক খাদেম খলিফা বৃন্দ, আল্লাহ অনেক মুসলমান দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহী শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছে। ও আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। ডাকলে নিজুরাই রে মন, জপলে নি প্রাণ ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মন। আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইতা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়ার জমিনে নিজের রক্তরে পানি বানাইছে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মাওলা, ইমাম সাহেব হুজুর দোয়া চাইছেন, ওনার আব্বার মৃত্যুবার্ষিকী, ওনার আব্বারে তুমি মাফ করে দাও। আমার মুরব্বী বাবা দোয়া চাইছে, আব্বা আম্মার জন্য মাফ করে দাও। কেমন ভাবে কে জানি হাত বাড়াই দোয়া চাই, কার জানি জগতের মধ্যে মান, যাদের দুনিয়াতে মানায় তারার কষ্ট বুঝার মতো কেউ নাই। আল্লাহ, যাদের মা দুঃখিনী কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই রে আল্লাহ, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে শিফা দান করে দাও। এই মসজিদের সম্মানিত সহসভাপতি অসুস্থ, আমার আব্বা জান জালালউদ্দিন সাহেব অসুস্থ, ওনারা সহ যারা যারা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, কৃষি জমির মধ্যে বরকত দান করো, পশু পাখির মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনি আল্লাহরে ডাকতে আমরার কষ্ট হইব। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের খবর আযাব মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিল 9তম মাহফিল, কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।